গরিব বাচ্চাটি ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে গোস্ত তুলেছিল। সেই গোস্তগুলো পাশের বাড়ির এক ফ্রিজে রেখেছিল, কিন্তু যখন সে চাইতে গেল তখন গ্রামবাসী সে বাচ্চার সাথে এমন কাজ করলো যা আপনার অন্তরাত্মাকে নাড়া দিবে। ওই গ্রামবাসীর যে পরিণতি হয়েছিল তা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে, যাতে আমরা এরকম পথশিশু বা ইয়াতিম গরিব বাচ্চাদের সাথে এরকমটা না করি। এই শিক্ষা নেওয়ার জন্য আমাদের সবার উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। আপনি মুসলিম হন কিংবা হিন্দু হন, দিন শেষে আমরা মানুষ, তাই সবারই উচিত এই হৃদয় বিদারক ঘটনাটি শেষ পর্যন্ত দেখা। সালে মাত্র 10 বছরের এক নিঃস্ব ইয়াতিম শিশু, বাবা মা বহু আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। গ্রামের এক প্রান্তে এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘরে এসে বড় হচ্ছে, কিন্তু সেখানে ভালোবাসা বা যত্নের কোনো ছোঁয়া নেই। কোরবানির ঈদ আসছে বলে মাদ্রাসায় ছুটি হয়েছে, তাই সালে গ্রামে ফিরেছে। সবাই যখন ঈদের জামা কাপড় আর মাংস খাওয়ার আনন্দে বিভোর, তখন সালেহের মন অন্য কিছু ভাবছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো হিন্দু মুসলমান সকল ভাই বোন দেখবেন, তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন, আর অন্য ধর্মের হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী। সে জানে আল্লাহর নামে কোরবানি করা পশুর মাংসের এক অংশ গরিব, মিসকিন ও ইয়াতিমদের হক, তাই সে মনে মনে ঠিক করে ঈদের দিন ও পরদিন গ্রামের বাড়িগুলোতে গিয়ে বাড়ি বাড়ি হাঁটবে। কারো 1 কেজি, কারো আধা কেজি, যে যতটুকু দেয় তাতেই সে খুশি। তার ইচ্ছা এই গোস্তগুলো একত্র করে কিছু বিক্রি করবে, যাতে কিছু টাকা হয়। সেই টাকা দিয়ে নিজের জন্য একটা নতুন মাদ্রাসার ইউনিফর্ম কিনবে, আর কিছু টাকা রেখে দেবে কিতাব ও খরচের জন্য। ঈদের দিন সকাল থেকেই সে ছোট একটা প্লাস্টিক ব্যাগ হাতে নিয়ে রওনা দেয়। তার চেহারায় কোনো লজ্জা নেই, বরং ভরসা আছে আল্লাহর নামে কোরবানি, এই হক কেউ নিশ্চয়ই তাকে দেবে। কিছু করে গিয়ে সে ভালো ব্যবহার পায়। কেউ খুশি হয়ে 1 কেজি দেয়, কেউ কম দেয়, তবে সে কাউকে অভিযোগ করে না। তার চোখে স্বপ্ন এই ঈদে কিছু পাবে। গল্প এখান থেকে শুরু হয়, কিন্তু এই সামান্য স্বপ্নকে ধ্বংস করে দেয় মানুষের লোভ, অবহেলা আর বিশ্বাসঘাতকতা। সালে অনেক কষ্ট করে প্রায় 5-6 গড় থেকে মোটামুটি একটা পরিমাণ গোস্ত সংগ্রহ করতে পারে। পেছনে তার একটা পুরনো স্কুল ব্যাগ, যেখানে সে প্রতিটি প্যাকেট আলাদা করে রেখেছে। এখন তার সামনে একটা নতুন সমস্যা, এই গোস্ত কোথায় রাখবে? তাদের বাড়িতে তো ফ্রিজ নেই, বরং সারা বাড়িতেই একটা বাতি জ্বলে না ঠিক মতো। সালে ভাবে, যদি কোথাও নিরাপদে রাখার ব্যবস্থা হয় তাহলে পরে বিক্রি করে প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে। তখন তার মনে পড়ে পাশের বাড়ির কাদের চাচার কথা। গ্রামের একজন সম্মানিত মানুষ, নামাজ রোজার পাবলিক ইমেজ ভালো, সবাই তাকে ধর্মভীরু বলে। সালে তার দরজায় গিয়ে ধীরে ধীরে বলে, চাচা, আমি কিছু কোরবানি গোস্ত জমিয়েছি, আপনি কি দয়া করে আপনার ফ্রিজে রাখবেন? আমি পরে নিয়ে যাব। কাদের চাচা একটু হেসে বলেন, রেখে দে বাবা, ইনশাআল্লাহ ঠিকই থাকবে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে আমাদের এই বাস্তব ঘটনা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এরকম সুন্দর ও শিক্ষণীয় ইসলামিক ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সালে ব্যাগ খুলে একে একে প্যাকেটগুলো চাচার হাতে দেয়। চাচা তার স্ত্রীকে কাছে ডেকে বলেন, এইগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও। সালে নিশ্চিত হয়ে চলে আসে, তার চোখে তখন আশার আলো। সে ভাবে এবার সত্যি একটা ইউনিফর্ম কিনতে পারবো। সে 2 দিন অপেক্ষা করে, ভাবছে একটু বিশ্রাম নিক, চাচা তারপর গিয়ে নিয়ে আসবে। কিন্তু সে জানতো না এই চাচা যে মুখের ধর্মের কথা বলেন তার হৃদয়ে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর লোভ আর হক নষ্ট করার সাহস। 2 দিন পর সালে গোস্ত নিতে কাদের চাচার বাড়িতে আসে। তার মুখে একটি বিনীত হাসি। দরজায় দাঁড়িয়ে এসে বলে, চাচা, আমি যে গোস্ত রেখেছিলাম ওইগুলো দিতে পারবেন? চাচার স্ত্রী প্রথমে তাকে চিনতেই অস্বীকার করেন, বলেন, তুই আবার কে? তুই কখন আসলি? সালে অবাক হয়ে বলে, চাচার হাতেই তো দিয়েছি ফ্রিজে রাখার জন্য। চাচা বাইরে এসে রাগে মুখে বলেন, তুই আমাদের ফ্রিজে কিচ্ছু রাখিসনি, তুই মিথ্যে বলছিস, যা এখান থেকে। ছোট ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে,
চাচার মুখের দিকে। তারপর বলে, চাচা, আমি আপনার হাতে দিয়েছি, আপনি বলেছিলেন রেখে দে বাবা, ভুলে গেছেন? কিন্তু কাদের চাচা কোনো অনুশোচনা না দেখিয়ে আরো কঠোর হন, বলেন, তুই মিথ্যাবাদী, চলে যা এখান থেকে। আর স্ত্রীও তিরস্কার করে, লোকে খাবে আর তুই এসে দাবি করছিস? এই কথা শুনে সালে আর কিছু বলতে পারে না। সে চুপচাপ পেছনে হেঁটে চলে যায়, গলার কাছে কান্না আটকে রাখে। সালে বুঝে যায় এই দুনিয়ায় কেউ বিশ্বাসযোগ্য নয়। যে মানুষদের ওপর সে ভরসা করেছিল তারাই আজ তাকে অপমান করছে। অথচ সে তো নিজের জন্য কিছু চায়নি, চেয়েছিল শুধু নিজের মেহনতের ফলটুকু। এই ঘটনা তার শিশু মনে গভীর আঘাত করে, কিন্তু তার মুখে কোনো বদদোয়া নেই, শুধু চোখে পানি আর মনে কান্না। সালে চুপচাপ সে বাড়ির সামনের একটা গাছতলায় গিয়ে বসে পড়েছে। তার চোখ তখনও শুকায়নি, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কারোর সামনে কাঁদতে চায় না। মানুষের এই অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, প্রতারণা সব কিছু তার ভেতরটাকে যেন কুচি কুচি করে ফেলেছে। সে ভাবছিল আল্লাহর নামে কোরবানি, যে হক গরিবদের, সেই হক কিভাবে এভাবে মেরে ফেলে মানুষ। সালে কখনো কল্পনাও করেনি কেউ এমন করবে তার সাথে। তার মাথায় গুটে থাকে সে তো এই মাংসগুলো বিক্রি করে একটা ইউনিফর্ম বানাতে চেয়েছিল, নিজের জন্য না, শুধু মাদ্রাসার বন্ধুদের জন্য। এখন সে কিভাবে ফিরবে, কি বলবে বন্ধুদের? কেউ যদি জিজ্ঞেস করে, তুই তো ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলি, কিছু আনলি? তখন সে কি বলবে? পেটেও ক্ষুধা, কিন্তু তাতেও তার মন নেই। সে মনে মনে ভাবে, পৃথিবীতে যদি তার বাবা মা থাকতো তাহলে হয়তো এই কষ্টটা পেত না। তার বুকটা ভারী হয়ে আসে। এক সময়ে সে আর কান্না চাপতে পারে না, চোখ থেকে অজরে পানি ঝরতে থাকে। সে যেন নিঃশব্দে বিলীন হয়ে যেতে চায়। মানুষ যখন তার হকের জিনিস অস্বীকার করে তখন সে আল্লাহর কাছে আশ্রয় ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না। আর সালে ঠিক এই অবস্থায় পৌঁছে যায়। একটু দয়া, একটু ন্যায্যের আশায় সে চোখ তুলে আকাশের দিকে। সেদিন সন্ধ্যায় সালে বাড়ি ফিরে আসে চুপচাপ। কেউ তার মুখ দেখে কিছু বুঝতে পারে না, কারণ সে কারো কাছে কিছু বলে না। অজু করে সে মাদুরে দাঁড়ায় নামাজে। তার চোখে অশ্রু আর অন্তরে আহাজারি। ছোট্ট দুই হাত তুলে আল্লাহকে ডাকে, যেন একজন বাবা মায়ের হারানোর সন্তান নিজের সৃষ্টিকর্তার কাছেই একমাত্র আশ্রয় খুঁজে পায়। হে আল্লাহ, আমি কার কাছে যাব? তুমি তো বলেছিলে ইয়াতিমকে কষ্ট দিও না, তার হক মেরে খেও না। তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, আমি শুধু চেয়েছিলাম একটা জামা কিনবো, বন্ধুদের জন্য কিছু নেব, কিন্তু মানুষ আমার হকই মেরে ফেলল। তার কান্না এমনভাবে বের হয় যে সে নিজেই আর শব্দ থামাতে পারে না। তার শরীর কাঁপে, কিন্তু মন থেকে একটাই কথা আসে, আল্লাহ, তুমি কি আমার দোয়া শুনো না? এই ছোট্ট ছেলেটা জানে না তার কান্না আল্লাহ শুনছেন এবং প্রতিটি অশ্রুর মূল্য আখিরাতে ফিরিয়ে দেবেন। এই দোয়ার মাধ্যমে তার অন্তর হালকা হয়। সে নিজেই বলে, হয়তো এখন না, কিন্তু একদিন তুমি আমাকে ক্ষমা করবে। এত ছোট ছেলেও আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রাখে। ঠিক এই বিশ্বাসই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কাদের চাচাও তার স্ত্রী মনে করলেন, কেউ জানে না বলে তারা বেঁচে গেলেন। তারা সেই গোস্ত নিজেদের মাঝে বিলিয়ে খেয়ে ফেললেন, কিছু আত্মীয়দের দিলেন, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন আল্লাহ সব দেখেন এবং ইয়াতিমের হক কেউ খেলে তার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। সেই সপ্তাহে কাদের চাচার পরিবারে একের পর এক অশান্তি শুরু হয়। প্রথমে তাদের ফ্রিজ বিফল হয়ে যায়, সব খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়। এরপর তাদের ছোট্ট মেয়ে হঠাৎ জ্বরে পড়েন এবং কয়েকদিন চিকিৎসাতেও সাড়া দেয় না। ঘরের জিনিসপত্র নষ্ট হতে থাকে, ব্যবসায় বড় অর্ডার বাতিল হয়ে যায়। গ্রামের লোকেরা বিস্ময়ে বলে, কাদের ভাইয়ের বাড়িতে হঠাৎ কি হয়ে গেল? কিন্তু কাদের চাচা মুখ খুলেন না। তার স্ত্রী বলেন, নজর লেগেছে। কিন্তু কাদের চাচার মাঝে মাঝে সালেহের চেহারা বেশি ওঠে। এক রাতে তিনি হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখেন এক ভয়াবহ স্বপ্ন দেখেছেন। স্বপ্নে এক সাদা পোশাকের ফেরেশতা বলছেন, তুমি ইয়াতিমের হক মেরে খেয়েছ, আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিয়েছেন যতক্ষণ না তুমি তওবা করে তার হক ফিরিয়ে দাও। কিন্তু স্ত্রী তাকে বোঝায়, ওসব স্বপ্ন, তোর ভয় করছে। আর এখানেই তারা আরো ভুল করে, তওবা না করে
গুনাহে আরও ডুবে যায়। কিন্তু আল্লাহর বিচার তো শুরু হয়ে গিয়েছে, মানুষের না, আল্লাহর। হ্যাঁ, সালে জানে না তার দোয়া ও কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেদিন কান্না করেছিল। সেদিনই গ্রামের মসজিদের এক বড় ব্যবসায়ী মসজিদে এতেকাফ করতে এসেছিলেন। তিনি নিঃশব্দে রাতের বেলা সালেহকে সেজদে কাঁদতে দেখেন। তার কণ্ঠের কান্না, ফরিয়াদ আর হতাশা কণ্ঠস্বর শুনে তার হৃদয় কেঁপে ওঠে। পরদিন তিনি মাদ্রাসায় যান, সালেহ সম্পর্কে খোঁজখবর নেন। প্রধান শিক্ষক বলেন, ছেলেটা খুবই ভদ্র, মেধাবী, কিন্তু দরিদ্রতার কারণে কিছু করতে পারে না। তখন হাসিব ভাই বলেন, আমি কি ওর দায়িত্ব কিছুটা নিতে পারি? ইউনিফর্ম, কিতাব, সব খরচ। শিক্ষক আনন্দিত হয়ে রাজি হন। সালেহ তখনও জানে না তার আল্লাহর কাছে করা দোয়ার ফল এমনভাবে আসবে। বিকেলে হাসিব ভাই নিজেই সালেহকে ডেকে নিয়ে একটি নতুন ইউনিফর্ম, নতুন ব্যাগ, কিতাব ও খাতা উপহার দেন। সালেহ চুপ করে দাঁড়িয়ে থাকে। আশ্চর্য, তার চোখে পানি আসে, কিন্তু এবার তো দুঃখের নয়, এটি কৃতজ্ঞতার অশ্রু। হাসিব ভাই বলেন, আল্লাহকে ডাকলে তিনি উত্তর দেন। তুমি যদি মানুষের কাছে না পাও, আল্লাহ তোমাকে দেন। মানুষ দুনিয়ার হিসাব করে, আল্লাহ তো দিলেন আখিরাতের দয়ার হিসাব নিয়ে। সালেহ শুধু মাথা নেড়ে বলে, আলহামদুলিল্লাহ। সে বুঝে যায় মানুষের লোভ তাকে ঠকালেও আল্লাহর রহমত কখনো তাকে ভুলে যায় না। শিক্ষকের সহানুভূতি ও সমাজের বদল। সালেহ নতুন ইউনিফর্ম পরে মাদ্রাসায় ফিরে গেলে সবাই অবাক হয়ে যায়। শিক্ষকরা তাকে জিজ্ঞেস করেন, তুমি এত সুন্দর ইউনিফর্ম পেলে কিভাবে? সে মাথা নিচু করে শুধু বলে, আল্লাহ দিয়েছে। তারপর আস্তে আস্তে সে তার ঈদের ঘটনা শিক্ষককে বলে। শিক্ষক মর্মাহত হন। তিনি জানেন অনেক পরিবার ইয়াতিমের হক দিতে চায় না, কেউ খোঁজ খবর রাখে না। তখন তিনি ঠিক করেন পুরো মাদ্রাসায় একটি ইসলামিক ক্লাস নেবেন, যেখানে সবাইকে কোরবানির হক, ইয়াতিমদের অধিকার এবং হক না দেওয়ার শাস্তি কোরআন ও হাদিস থেকে বুঝিয়ে বলবেন। এই ক্লাসে গ্রামের অনেক অভিভাবকরা উপস্থিত হন। শিক্ষক জোর গলায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতিমের হক মারে আর ঘরে বরকত থাকে না। আর কোরআনে বলা হয়েছে, তোমরা ইয়াতিমের ধন অন্যায়ভাবে খেও না। যারা কোরবানি গোস্ত ফ্রিজে রেখে গরিবদের দেয় না, তারা কেবল গোস্ত খায় না, তারা গুনাহ খায়। এই কথাগুলো অনেকের মনে দাগ কাটে, অনেকে অনুতপ্ত হন, কেউ কেউ চোখ মুছেন। বিশেষ করে কাদের চাচা পেছনে দাঁড়িয়েছিলেন, তার গলার আওয়াজ কাঁপছিল। এই ঘটনার পর গ্রামের আরও কিছু লোক সিদ্ধান্ত নেয়, ঈদের পর দিন তারা গরিব ও ইয়াতিমদের করে নিজের হাতে মাংস পৌঁছে দেবে। সমাজে একটু একটু করে আলোর ঝলক দেখা দিতে থাকে। এক ইয়াতিমের কান্নায় যেন পুরো গ্রামের বিবেক জাগিয়ে দিল। কাদের চাচার তওবা ও স্বীকারোক্তি ঘটনার কয়েকদিন পর এক জুমার নামাজে কাদের চাচা আর থাকতে পারেন না। তিনি ইমামের কাছে গিয়ে বলেন, হুজুর, আমি একটি অন্যায় করেছি। আমি একটি ইয়াতিম শিশুর হক মেরেছিলাম। সে আমার ওপর ভরসা করেছিল, আমি তাকে ঠকিয়েছি। ইমাম বিস্ময়ে বলেন, আপনি সত্য বলছেন? কাদের চাচার চোখ তখন পানিতে ভরা। তিনি আরও বলেন, আমার ঘরে এখন কোনো শান্তি নেই। আমার ব্যবসা, সংসার, এমনকি আমার মেয়ের স্বাস্থ্যে বারবার সমস্যা হচ্ছে। আমি জানি এটা আল্লাহর শাস্তি। ইমাম তাকে বলেন, যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন, কিন্তু তুমি তার হক ফিরিয়ে দাও, তাকে ডেকে ক্ষমা চাও। কাদের চাচা সালেহকে মাদ্রাসায় গিয়ে তার হাতে নতুন পোশাক, কিছু টাকা ও একটি চিঠি দিয়ে আসে। সেখানে লেখা থাকে, তুমি আমাকে মাফ করে দিও, আমি লোভে পড়ে গিয়েছিলাম, এখন বুঝেছি ইয়াতিমের হক চুরি করা কত বড় অপরাধ। সালেহ কিছু বলে না, শুধু মাথা নিচু করে। তার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে শুধু বলে, আমি আপনাকে মাফ করেছি, আল্লাহ যেন আপনাকেও মাফ করেন। এই ঘটনা শুধু এক ব্যক্তির পরিবর্তন নয়, পুরো সমাজে একটি শিক্ষা ছড়িয়ে দেয়। ইয়াতিমের হক নিয়ে কেউ খেলতে পারে না। আল্লাহর চোখের সামনে কিছুই লুকানো যায় না। ছোট হাতের দোয়া বড় নিয়ামত। ঈদুল আজহার পর দিন মাদ্রাসার ছেলেরা খুশিতে গল্প করছিল, কে কার বাড়ি থেকে কি এনেছে, কার কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। সালেহ এক কোণে বসেছিল। একজন তাকে বলে, এই ছালে, তোর তো এবার ইউনিফর্মও নতুন কিছু আনলি না? সালেহ মুচকি হেসে বলল, আল্লাহ যেটুকু দিয়েছেন সেটি আমার সব। সে বুঝে গিয়েছে দুনিয়ার প্রতারণা কিছুদিনের, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত চিরন্তন। সে এবার আর কারো কাছে কিছু চায় না। তার চাওয়ার একমাত্র জায়গা এখন আল্লাহর কাছে। রাতে
সে আবার মাদুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, হে আল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি জানো আমি ছোট, আমি গরিব, আমি ইয়াতিম, কিন্তু তুমি আমার পাশে ছিলে। তুমি আমাকে এমন কিছু দিলে যা কারো মুখের হাসি ফিরিয়ে দেয়। সে তার ছোট দুটি হাত তুলে আকাশের দিকে তাকায়। তার অন্তর বলে, আজ আমি গরিব নই, কারণ আমার রব ধনী। আজ আমি ইয়াতিম নই, কারণ আমার রব আমার অভিভাবক। এই গল্প এখানে শেষ হয় না। এই সালে একদিন বড় হয়ে নিজের মাদ্রাসায় গরিব ছেলে মেয়েদের জন্য ইউনিফর্ম বিতরণ করে। যারা কাঁদত তাদের সে জড়িয়ে ধরে। তার মুখে থাকে একটি বাক্য, তোমরা মানুষ থেকে আশা কমাও, কিন্তু আল্লাহর কাছে কখনো আশা হারাবে না। এভাবেই এক ইয়াতিম শিশুর কষ্ট, কান্না আর দোয়া বদলে দেয় তার ভাগ্য, সমাজের চিন্তা আর আমাদের হৃদয়ে। এই গল্প বলে, আল্লাহর কাছে দেওয়া চিঠি কখনো ফেরত আসে না। ইসলামিক শিক্ষা, ইয়াতিমের হক, ধৈর্য, দোয়ার কবুলিয়াত ও জুলুমের পরিণতি। ইসলাম অত্যন্ত জোর দিয়ে ইয়াতিমদের অধিকার রক্ষার কথা বলেছে। কোরআনে বলা হয়েছে, অবশ্যই যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে আগুন ভরে এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা আন-নিসা আয়াত 10। এই আয়াতে আল্লাহ সরাসরি সতর্ক করেছেন যে ইয়াতিমের হক নষ্ট করা একটি ভয়াবহ গুনাহ। গল্পে যে প্রতিবেশী সালেহের সংগ্রহ করা কুরবানির মাংস রেখে দেয় এবং ফেরত দেয় না, সে মূলত ইয়াতিমের হক মেরে খেয়েছে। তাই তার ঘরে অশান্তি, রোগ ব্যাধি, ব্যবসায়িক ক্ষতি, এগুলো সব আধ্যাত্মিক প্রতিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়াতিমের মাথায় স্নেহ ভরে হাত বুলাও। যার হৃদয়ে দয়া নেই সে জান্নাতে যাবে না। মুসনাদে আহমদ। সালেহের কষ্ট, কান্নায় এবং একাগ্রতা দিয়ে আল্লাহর কাছে দোয়া, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন, যা প্রমাণ করে যে অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা কখনো বৃথা যায় না। মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তিরমিজি। এই কাহিনী আমাদের শেখায়, সমাজে গরিব, ইয়াতিম ও অসহায়দের হক আদায় করা ফরজ এবং দায়িত্ব। কারোর ওপর জুলুম করলে তা দুনিয়া ও আখিরাতে প্রতিশোধের কারণ হতে পারে। যারা আল্লাহর উপর ভরসা রাখে, দোয়া করে, তারা কখনো হারায় না। দুনিয়ার মানুষ ফিরিয়ে দিলেও আল্লাহ কখনো হাত ফিরিয়ে দেন না। সর্বশেষে শিক্ষা, এক গরিব ইয়াতিমের কান্নাও পুরো সমাজকে বদলে দিতে পারে যদি তার অন্তর থেকে উঠে আসে আল্লাহর প্রতি গভীর নির্ভরতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিন এবং এরকম শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের বাস্তব ঘটনা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।